কেউ আপনাকে বলে হুজুর জিয়ারত করতে যাচ্ছে লুঙ্গি লাবার জন্য, কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী গাধা মলবি বেরিয়েছে বাবা, পোল্ট্রি মুরগির সাইজে, এ বলতে চাচ্ছে জিয়ারত করতে হুজুর যাচ্ছে লুঙ্গি লাবার জন্য। বলছে কি বলে না, জিয়ারত করতে যাচ্ছে লুঙ্গি লাবার জন্য। তো তুমি যে লুঙ্গিটা পরছো ওটা তো কবর পূজা করার লুঙ্গি পরছো, মানে এরা জিয়ারতকে পূজা মনে করে। আর একটা কথা মনে রাখবেন, কবর জিয়ারত করাকে কেউ যদি পূজা বলে ওই ব্যক্তি স্পষ্ট কাফির, কারণ কবর জিয়ারত করা নবীর সুন্নাত। সুন্নাতকে কেউ যদি পূজার সাথে তুলনা করে সে কাফির হয়ে যাবে। কেউ যদি কোনো কবরে গিয়ে সাজদা করে তার বাইকেট করতে হবে, ঠিক না ঠিক? কেউ যদি কোনো কবরে গিয়ে ভণ্ডামো করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাকে তাড়াইতে হবে, তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। আর তাকে দেখে প্রত্যেক জিয়ারতকারীকে কবর পূজারী যেই ব্যক্তি বলবে তার ঈমানও চলে যাবে, তার বউটাও তালাক হয়ে যাবে। আর বউ যখন তালাক হয়ে যাবে তো বাচ্চাটা কি হবে আপনারা বুঝতে পারছেন। ওই বক্তা যখন মৌলবি হবে তো নবীর সুন্নাতকে পূজাই তো বলবে। কথা বুঝতে পারছেন বাবা? মৌলবি সাহেবকে নিয়ে যাচ্ছে হুজুর একটু মায়ের কবর জিয়ারত করব, কারণ মৌলবি সাহেব দুয়া দুরুদ সব জানে, এ বেচারা কিন্তু জানে না। কথা বুঝতে পারছেন? তো এ বলছে যে ভাড়া করা মৌলবি নিয়ে গিয়ে লাভ কি? তো তোর মতন মৌলবিকে ডেকে ভাড়া করে জালসা করিয়ে লাভ কি? 20,000 টাকা নিব, 25,000 নিব, জালসা করতে যাব, কুরআন হাদিসের ওয়াজ করতে যাব বলে 20,000 টাকা নিলে এ আর তখন সব জায়েজ হয়ে গেল। আর হুজুরকে নিয়ে জিয়ারত করতে চলে গেল, জিয়ারত করালো, দুয়া খায়ের করালো, কেউ যদি দিয়েও দেয়, কোথাও দেয় আমার জানা নাই, আমার তো মনে হয় মিথ্যা কথা বলেছে। বলছে কবর জিয়ারত করতে যাচ্ছে, একটা লুঙ্গি দিবা তুমি কবর জিয়ারত করতে যাও, এরকম বলে কেউ? কেউ বলে? দাহা মিথ্যা কথা বলে। তবে কেউ যদি বাড়িতে হুজুরকে ডেকে তোহফা দেয়, একটা লুঙ্গি দেয়, গাঞ্জি দেয়, পাঞ্জাবি দেয়, নেওয়া যাবে কি যাবে না? যেই মৌলবি বলছে কবর পূজা করে নিচ্ছে, ওর বাপ বিলুক কাপড় সব ভিক মাঙ্গা পড়েছে, সব মানুষের দেওয়া কাপড় পরে, আর এই লোকটা মানুষকে টাচ দেয়, আর যারা জিয়ারত করে তাদেরকে পূজার সাথে তুলনা করে। এর ঈমান আছে বাবা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর মানুষকে বলছে যে আমাকে ফোন করে খালি এরা গালি দিচ্ছে, আমার মোবাইলে যা যা গালি রেকর্ডিং করা আছে বাবা, এখানে যদি আমি শুনিয়ে দিই মানুষ তো মানুষ, আমার মনে হয় মাইক পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এমন এমন গালি আছে। কে গালি দিয়েছে? ওই মৌলবীর ভক্তরা গালি দিয়েছে। ওর নাম নিয়ে বলছে উমুকের ব্যাপারে বলছো, তোমার মা তোমার বোন কিছু বাদ দেয়নি আমার, কিন্তু আজ পর্যন্ত আমি মানুষের সামনে বলিনি। কেন বলিনি? যে গালি দিয়েছে সে হচ্ছে অবুঝ। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হেদায়েত দান করো। নামটা যদি বলে দিই তাহলে সবাই জেনে যাবে এটা কিন্তু আর আমি না মাফ করলে আল্লাহ মাফ করবে, এটা হুকুকুল ইবাদ। আমাকে গালি দিয়েছে কিন্তু আমরা মানুষের সামনে এতদিন বলিনি, কিন্তু একে কে গালি দিয়েছে? ওই যে সুন্নি জামাতের লোক রামকে গালি দিচ্ছে, তো তোমার জামাতের লোক তো মা বোন তুলে গালি দিয়েছে। গালিটা যদি আপনাকে শুনিয়ে দিই, বিশ্বাস না হয় বক্তব্য দেওয়ার পরে আসেন, আপনাকে মোবাইলে আজ পর্যন্ত রেকর্ডিং করা আছে, আজ থেকে 2-3 মাস আগেরও আছে, কয়েকদিন পূর্বেরও আছে। এমন অশ্লীল ভাষাতে গালি দিচ্ছে, দুনিয়াতে আটার গালি নয়, কিন্তু আমরা মানুষের সামনে এগুলো কথা বলি না। আজকে বাধ্য হয়ে বলছি বাবা, ও মানুষকে বলছে যে আমাকে গালি দিচ্ছে, তো তোর যে লোক গালি দিচ্ছে ওটা কি করবে? তো কিছু অবুঝ লোক তোর দলেও আছে, কিছু অবুঝ লোক আমাদের দলেও আছে, না কি বলেন বাবা? যে গালি দিচ্ছে, তো তোমাকে কে গালি দিবে? তুমি চিল্লা বাড়াচ্ছ, কোরআন হাদিস নিয়ে বসো, তোমার হিম্মত থাকে যদি। আজকে আমি নদিয়ার মাটি থেকে চ্যালেঞ্জ করছি বর্ধমানের গোপাল ভাঁড়কে আর কলকাতার ওই অভদ্র কাঠমিস্ত্রিকে চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও যাবে, রেকর্ডিং হচ্ছে, যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, একটা ভিডিও বানিয়ে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, একটা ভিডিও বানিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, অনলাইনে বাহাস হবে ইনশাআল্লাহ। 5 মিনিটে যদি লুঙ্গি পায়জামা সবগুলো উলুঙ্গা না করে দিতে পারি তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করাই বন্ধ করে দেব। জয়দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সচ্চা পাক্কা খাদিম আলিমের সাথে সামনা হয়ে যাবে, বেটা আগে থেকে পিছে থেকে দুই দিক থেকে লুঙ্গি পায়জামা সব কালো পিলা হয়ে যাবে। পাচ্ছ যেখানে সেখানে গিয়ে উল্টা পুল্টা বলে চলে আসলো, অমুক হারাম, অমুক হারাম, অমুক হারাম, অমুক হারাম। একবার গিয়ে বলছে কায়াম করা হারাম। আচ্ছা বলেন তো বাবা, এখানে দেখছেন ফুরফুরা সিলসিলার মুরিদিনী, তো ফুরফুরা সিলসিলার কে? উনি শেখ আবু বকর সাহেব, উনার মাজার তৈরি করা আছে না নাই? কায়াম করতেন কি করতেন না? যত পীর আছে ফুরফুরা সিলসিলার পীর, আপনার পীর জাদার আছে, এখন কায়াম করে কি করে না? এ বলছে কায়াম করা হারাম, তাহলে ফাতোয়া কারো করে দিল? ওনাদের উপরে ফাতোয়া দিল না? যাদেরকে আপনারা পীর সাহেব মানেন ওনাদের উপরে ফাতোয়া দিল কি দিল না? কথা বলেন।
তাহলে এই লোকটা যদি উনাদের নাম নিয়ে নেয় আপনাদের কাছে দাওয়াত নেওয়ার জন্য, তাহলে এই মৌলবীর ওই নাম মানে একে দাওয়াত দেওয়া যাবে? কথা বলেন, দাওয়াত দেওয়া যাবে? স্পষ্ট ভাষায় বলছে ক্যাম করা আমার কাছে হারাম। তোর কাছে হারাম মানে কি? শরীয়তটা তোমার বাপের ঘরের? এই কিতাবে আছে ক্যাম করা হারাম, ওই কিতাবে আছে ক্যাম করা হারাম, অমুক কিতাব আছে ক্যাম করা হারাম, অমুক কিতাব আছে ক্যাম করা হারাম। তুমি কিতাবের রেফারেন্স যদি দিতে, আমরা দেখতাম সত্যি যদি কোনো কিতাবে হারাম থাকতো আমরা মানতাম কি মানতাম না? কিন্তু কোনো কিতাব নাই, বলছে আমার কাছে হারাম, মানে শরীয়তটা ওর আব্বার উপরে ওহী এসছে। এখন আমার কাছে হারাম মানে কি রে বাবা? তোমার শরীয়ত নাকি? শরীয়ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে বাবা কয়েকটি দলিল দেব, শুনেন। আপনার সামনে কয়েকটি দলিল দিচ্ছি, কায়াম করা জায়েজ না না জায়েজ। আমার গাড়িতে কিতাব রাখা আছে, মুহাদ্দিসদের ফতোয়া কায়াম করা মুস্তাহাব, ইমামদের ফতোয়া কায়াম করা মুস্তাহাসান ও মুস্তাহাব। যারা করবে তারা সওয়াব পাবে। কেউ যদি ব্যতিক্রম না করে তার উপরে কোনো আঙুল তোলা যাবে, তাকে কাফির বলা যাবে, তাকে মুনাফিক বলা যাবে, তার উপরে কোনো কিছু বলা যাবে না। তবে করবেন তো নেকি পাবেন। আমাদের বক্তব্য হচ্ছে যেটা করলে আমরা নেকি পাবো ওটা আমরা ছাড়বো না, করব। কথা বুঝতে পেরেছেন পারেননি বাবা? এবার একটা কথা আপনাকে বলছি, শুনেন। এই কিয়ামকে বন্ধ করার জন্য কি বলছেন? ও যে কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর তোমরা ইয়া নবী বলে নবীকে অপমান করো, মানে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। আর ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবী বললো ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, তাহলে কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মৌলবীর কথাতে হবে হে সম্মানিত কাফির। হবে কি হবে না? তো মৌলবী কয় বোতল দারু পান করে বক্তব্য দিয়েছে আপনারা চিন্তা করেন। এ টাল ব্রেনের তার কেটে গেছে, উল্টা পুল্টা বকে। তাই বিরাদর ইসলাম, আপনি কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নবী কোরআন পাকে পাবেন ইয়া আইয়ুহান নবী বলা জায়েজ। আমরা কি না জায়েজ বলি? কোরআন পাকে আছে ভাই জায়েজ। তারপরে ইয়া আদম আছে, ইয়া আদম বলাও যায়, ইয়া নবী বলাও যায়। ইয়া আদম আছে কোরআন পাকে, ইয়া ইয়াহিয়া আছে কোরআন পাকে, ইয়া ঈসা আছে কোরআন পাকে, ইয়া মারিয়াম আছে কোরআন পাকে, ইয়া মুসা আছে কোরআন পাকে। আল্লাহ নবীগণকে ইয়া আইয়ুহা শব্দ দিয়ে সম্বোধন করেছেন, ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। ইয়া নবী বলাও যায়, ইয়া আইয়ুহান নবী বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব, যেই কিতাব না পড়লে মৌলবী কমপ্লিট হওয়া যায় না। কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। সেই কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয়, ইয়া রাজুল বলে একই অর্থ হয়। অর্থাৎ ইয়া আইয়ুহান নবীর যেটা অর্থ, ইয়া নবীরও সেটাই অর্থ। কথা বুঝছেন বাবা? ইয়া আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী, আর ইয়া নবী এর অর্থ হচ্ছে হে নবী। দুটার অর্থ এক। এখন যদি আমি বলি যে আব্বা বললে মায়ের স্বামীকে বুঝায় আর বাবা বললে খালার স্বামীকে বুঝায়, মানা যাবে? জি, মাতাল মৌলবীর ওরকমই ফতোয়া। বলছি ইয়া বললে গুস্তাখি হয়ে যায় আর ইয়া আইয়ুহা বললে জায়েজ হয়ে যায়। তাহলে নামাজের মধ্যে তো আমরা ইয়া আইয়ুহা বলি না, কি বলি? ডাইরেক্ট আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া আছে কি ওখানে? ইয়া নাই, ডাইরেক্ট আইয়ুহান নবী। আলিফ ইয়া যাবার আই, হে নু যাবা হে, হে নু যাবার হান, আইয়ুহান, নুন যাবার না, ইয়া ইয়াজের ই, বে ইয়া বাইয়াজের বি। কি বলি? ইয়া আইয়ুহান নবী। ইয়া শব্দ নাই। আছে বাবা কোরআন পাকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে তো ইয়া শব্দ নাই, ইয়া আইয়ুহা নাই। তাহলে তোমাদের নামাজ তো ভুল হয়ে গেল না, কি বলেন বাবা? তো বলছে ইয়া নবী বলা যাবে না। তো ইয়া নবী বলা যদি নবীর বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর বেয়াদবি হবে কি হবে না? কথা বলেন। ইয়া আল্লাহ বললে আল্লাহর বেয়াদবি হবে কি হবে না? তো মৌলবী তো নিজের ফতোয়া অনুযায়ী আল্লাহর বেয়াদব, কারণ আল্লাহকে ইয়া আল্লাহ বলে। কিন্তু ইয়া নবী বলা কিয়ামত তো আসতে পারে, কেউ বেয়াদবি প্রমাণ করতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বিরাদর ইসলাম, আপনার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের ডান সাইড যখন প্যারালাইসিস হয়ে গেল,
তিনাকে একজন সাহাবী বলছেন, হুজুর উজকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম দিয়ে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি কুফা থেকে ইয়া মুহাম্মদ বললেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিলেন। তাহলে ইয়া মুহাম্মদ ইয়া নবী বলা যাবে কি যাবে না? একটু জোরে বলেন। অবশ্যই যাবে। সাহাবা ইকরাম দূর থেকে ইয়া মুহাম্মদ বলতেন। ইলালুন কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরের জন্য প্রয়োগ করা হয়, কাছের জন্য প্রয়োগ করা হয়। নবী দূরে যখন কাছে ছিলেন সাহাবার, তখনও ইয়া নবী বলে সাহাবা সম্বোধন করেছেন, দূর থেকেও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছেন। মানে নবী মুস্তাফাকে কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলা জায়েজ আছে, জোরে বলতে হবে। আরেকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, একটু শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী আগে কালাম হয়ে গেল, পরে সালাম হয়ে গেল, এটা বলে কি বল না বাবা? এটা তিরমিজি শরীফের হাদিস। আর বর্ধমানের গোপাল ভাড় বলছেন যে এটা বুখারী শরীফের হাদিস। মানে শুনে বক্তব্য দিলে যা হয়, পড়ে তো দেয় না, পড়ে বক্তব্য দিতে হবে। বলছে আমার মাদ্রাসা, ওর মাদ্রাসা আলিফ বে তে পড়ায়, আর আমরা যেগুলো কিতাব পড়াই ওর সামনে যদি খুলে দেন তো যত ভুঁটি আছে মুখ দিয়ে বেরিয়ে পড়ে যাবে। খুলে দেন ওর সামনে শুধু কিতাব, পড়ার ক্ষমতা হবে না। আলহামদুলিল্লাহ। তো বিরাদর ইসলাম, কি বলতেছিলাম আপনাদেরকে? কিয়ামের ব্যাপারে বলতেছিলাম। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তো আপনারা বলছেন ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, হাদিসের উল্টা হয়ে গেল। ইমাম তিরমিজি বলছেন আসসালামু কাবলাল কালাম হাদিস হাজা হাদিস ও মুনকার, এই হাদিসটা সহি নয়, হাদিসটা হচ্ছে মুনকার হাদিস। কথা বুঝতে পারছেন বাবা? আর এ বেটা যখন লিবে তখন বলছে সহি হাদিস দাও, আর যখন দিচ্ছে তখন মুনকার হাদিস দিচ্ছে। একে কি বলে বাবা? আপনার কাছে 20 টাকা ধার নিলাম, আর আপনি যখন আমার কাছ থেকে নেবেন তখন 22 টাকা নেবেন, সুদ হবে কি হবে না? তো বলছে সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে, আর ও বেটা দিচ্ছে জয়ীফ হাদিস। তো নামা হারাম হলো কি হলো না? তোমার হিম্মত থাকলে তুমিও সহি হাদিস দাও, আমি আপনাকে সহি হাদিস দিচ্ছি। শুনেন, শারফে মুস্তাফা মিশর থেকে কিতাবটি প্রকাশিত, সেই কিতাবের মধ্যে হাদিস ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে জুরজানির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হাদিসটি কি? সাইয়েদনা ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন যেন আপনার আত্মা কবজ করি। আল্লাহ বলেছেন ইসরাইল, আমার নবী যদি অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, এমনি সমাতে জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, অবতরণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাম, আমার নবীকে সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। একটি হাদিসে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন, আর একটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন। তো জিবরিল আগে নবীর নাম পরে সালাম দিলেন। যদি এটা ভুল হতো আমার নবী বলতে, জিবরিল সালামটা এইভাবে দিও না, সালামটা এইভাবে দাও। নবীর সামনে ভুল হলে সংশোধন করতেন কি করতেন না? আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম, আমার নবী উত্তর দিয়ে নিজের সুন্নাত বানিয়ে দিলেন, নিজের হাদিস বানিয়ে দিলেন। আর কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেল, কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া রাসূল বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলে পরে সালাম দেওয়া, এটা নাজায়েজ নয়। জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? যারা ইয়া নবী সালামু আলাইকা বলাকে বিদাত বলে, আমি বলবো হিম্মত থাকলে জিবরিল আলাইহিস সালামকে বিদাতি বলো। আর নবীর সামনে সালাম দিলেন, নবী সমর্থন করলেন, বিদাতকে যে সমর্থন করবেন সেও বিদাতি। তাহলে আমার নবীকে কি তুমি বিদাতি বলতে চাও? আরে শরীয়ত তোমার দরকার নাই, শরীয়ত নেব মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শরীয়ত আমরা মানতে পারি না, কি বলেন বাবা? আর একটা কথা শুনেন, বাংলাদেশের একজন হুজুর বলছেন যে আমরা 5 ওয়াক্তের নামাজে নবীকে সালাম বসে দিনা দাঁড়িয়ে দিই বাবা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আমরা বসে দিই। 5 ওয়াক্তের নামাজ ঈমানের পর ইসলামের সর্বোচ্চ ইবাদত নামাজ। নামাজে যখন আমরা নবীকে সালাম দিই বসে, আর তোমরা দাও দাঁড়িয়ে সালাম, এটা তো নামাজের বিপরীত, বিদআত, চলবে না। একজন মৌলভী বলছে, আমাকে একজন ভিডিও পাঠালো, হুজুর এর কথা শুনে কেমন লাগছে,
তা আমি বললাম এই মৌলবীকে জিজ্ঞাসা করো ওর বাপ বেঁচে আছে কি নাই, যদি বাপ মারা যায় বা বেঁচে থাকে তো দাদা তো মারা গেছে, তাহলে ওকে জিজ্ঞাসা করো ওর দাদার জানাজার নামাজ যে পড়েছিল তো নবী পাককে দুরুদ সালামটা বসে দিয়েছিল না দাঁড়িয়ে দিয়েছিল? কথা বুঝতে পারেননি বাবা আপনারা? জানাজার নামাজ আপনারা পড়েছেন, বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? ওখানে দাঁড়িয়ে সালাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দাঁড়িয়ে পড়ি কি বলি না? এটা নবীর দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকার মধ্যে দুরুদ আছে সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা হচ্ছে দুরুদ। তারপরে লাস্টের বেলা কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো হয় কি হয় না? কথা বলেন। ওকে বলবেন এই সালামটা কাকে দিলে? এটাও তো দাঁড়িয়ে সালাম দাও। একের পর এক দেয় না, সবাই একসাথে দেয়। ইমাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই মুক্তাদি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখানে দাঁড়িয়ে সালাম কি করে হয়ে গেল? আমি একজনকে বলেছিলাম, তো বলছে হুজুর এই সালাম তো আমরা নবীকে দিই না। কাকে দাও? বলছে ফেরেশতাকে। তো আমি বললাম ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়ে যায় তো নবীকে নাজেজ কি করে হয়ে গেল? না কি বলেন বাবা? নবীকে নাজেজ কি করে হয়ে গেল? এখন বলছে হুজুর দাঁড়িয়ে নবীকে সম্মান করা কোনো হাদিসে নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাজুসীদের মতো কিয়াম করিও না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি চায় যে কেউ আমার জন্য দাঁড়াক সে জাহান্নামী। আমি এখন এখানে আসলাম না বাবা, আমরা অনেক জায়গায় জালসাতে যাই, আলিম ওলামা সাধারণ লোক যত থাকে আমাদের সম্মানে দাঁড়িয়ে যায়। তো আমরা কি বলি যে দাঁড়াও? এখানে আপনারা দাঁড়ালেন না, তো আমি কি কিছু বললাম এই আমার জন্য কেন দাঁড়ালেন না? এটা যদি আমি বলতাম তাহলে আমার জন্য দাঁড়ানো হারাম হয়ে যেত। কথা বুঝতে পারছেন? কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি যদি করে সম্মানে দাঁড়ান, আপনি বসে আছেন হঠাৎ করে আপনার পীর সাহেব চলে আসলেন, আপনি বসে থাকতে পারবেন? আপনি দাঁড়িয়ে গেলেন সম্মানে। এই দাঁড়ানোকে নবী পাক নিষেধ করেননি। আর এই ফাতোয়া কোন কিতাব থেকে দিব? এই ফাতোয়া দিচ্ছি আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দি জামাতের ৩৫ জন বাঘা বাঘা মৌলবীর সিগনেচার, আশরাফ আলী থানভী সাহেবের সিগনেচার আছেন। এই কিতাবের ৭১ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যারা কায়াম করে, কায়াম করাকে মাজুসি রাওয়াফিজদের সাথে তুলনা দেওয়া ভুল। কারণ অসংখ্য ইমাম নবী পাকের সম্মানে, নবী পাকের জালালতের খাতিরে, নবী পাকের আজমতের খাতিরে, নবী পাকের ইজ্জতের খাতিরে অসংখ্য ইমামগণ কায়াম করাকে মুস্তাহাসান উত্তম কাজ বলেছেন। সুবহানাল্লাহ। আর এখন ওই কিতাব পড়নেওয়ালা বলছে বিদাত। তো বিদাত যদি হয় তো আপনাদের যেইগুলো মৌলবী বলেছেন মুস্তাহাব, ওরা কোথায় যাবে? তো আপনার ফাতোয়া অনুযায়ী তো আপনার বাপ দাদা বিদাতি হয়ে যাচ্ছে। তো ফাতোয়া একটু পড়াশোনা করে দিতে হবে। বিনা পড়ে ফাতোয়া দিলে আমও যাবে ছালাও যাবে। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? এইবার আপনাকে বলছি শুনেন, কিতাবটির নাম হচ্ছে বুখারী শরীফ, বাবুল কায়াম। এই অধ্যায় হাদিস একজন সাহাবীকে আমার নবী সর্দার বানালেন। সেই সাহাবী যখন আসলেন, সাওয়ারি থেকে নামলেন, বাকি সব সাহাবী বসে আছেন। তো আমার নবী তাকে লক্ষ্য করে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সম্মানে দাঁড়ানোর কথা নবী বলেছেন। ইমাম বাইহাকি বলছেন এটা সম্মানে দাঁড়ানোর কথা নবী বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলেছেন এটা সম্মানের কিয়াম করতে বলেছেন। তাহলে কি বোঝা গেল? একজন সাহাবীকে অপর সাহাবীকে, একজন সাহাবীর সম্মানে আমার নবী দাঁড়াতে বলেছেন। তাহলে একজন মানুষ অপর সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? আমার নবী দাঁড়িয়েছেন, দাঁড়াতে বলেছেন না। আর একটি হাদিস শুনেলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন মা ফাতেমা আসতেন, আমার নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা নবী না উম্মত? মা ফাতেমা উম্মত না? নবী পাকের মেয়ে উম্মত। মা ফাতেমা যখন যেতেন আমার নবীর নিকটে, আমার নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আচ্ছা বলেন, নবী যদি উম্মতির সম্মানে দাঁড়িয়ে যায় তাহলে নবীর সম্মানে দাঁড়ানো বিদআত, এটা মাথা খারাপ মৌলবীর ফতোয়া নয়? জি। আবার ওই হাদিসে আছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন, নিজের জায়গাতে নবী পাককে বসাতেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, এবং আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটি রয়েছে।
নবী পাক বসে আছেন মজলিসে, সাহাবা বলছেন মজলিস শেষ করার পর নবী যখন উঠে যেতে লাগতেন, কুমনা কায়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা সবাই দাঁড়িয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন বাবা? তো সম্মানে দাঁড়ানো, আমার নবীর সম্মানে সাহাবা দাঁড়িয়েছেন। এখন প্রশ্ন হলো, হুজুর সাহাবা তো দেখে দাঁড়িয়েছেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন নবীকে দেখে, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়েছেন, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আপনারা কি নবীকে দেখতে পান? প্রশ্ন হতে পারে কি পারে না বাবা? অবশ্যই হতে পারে। তো আমি বলবো বাবা শুনেন, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস হযরতে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফ, মিশর থেকে বইটি প্রকাশিত, বাইরুত থেকেও ছাপা হয়েছে, সৌদি আরব থেকেও ছাপা হয়েছে, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস তিনি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন সম্মান যেমন তাজিম সাহাবা নবী মুস্তাফাকে চোখে দেখে করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য চোখে না দেখে একই রকম সম্মান করা বৈধ আছে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এটা সকল উম্মত একমত, নবীর সম্মান সাহাবা যেইভাবে দেখে করেছেন, না দেখেও নবীর সম্মান একইভাবে করা কিয়ামত পর্যন্ত বৈধ আছে। এর জন্য কিতাবটির নাম হচ্ছে সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড 52 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে যে কিয়াম করা হয়, যাকে মিলাদের কিয়াম বলা হয়, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা হয়, তিনি বলছেন এই কিয়াম করা হচ্ছে মুস্তাহাব, যারা করবে তারা সওয়াব পাবে। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি কোন আমলের ওসিলা দিয়ে দোয়া করব যে তুমি সেই আমলের দোহায়ে আমার দোয়াটা কবুল করবে? এমন তো আমার কোনো আমল নাই, আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, তবে আল্লাহ তোমার দয়াতে আমার একটি আমল আছে, সেই আমলের মধ্যে কোনো খোট নাই, আর আমাকে বিশ্বাস আছে সেই আমলের ওসিলা দিয়ে যদি দোয়া করি তুমি অবশ্যই আমার দোয়া কবুল করবে। আর আল্লাহ আমার ওই আমলটা হচ্ছে, আমি যখনই মাহফিলে উপস্থিত হতাম তোমার নবীকে দাঁড়িয়ে সালাতো সালাম জানাতাম, অনেক মোহাব্বত নিয়ে, অনেক আজিজি নিয়ে, অনেক খাকসারি নিয়ে নবী মুস্তাফার নিকটে নম্রতা ভাবে, ভদ্রতা ভাবে দাঁড়িয়ে সালাতো সালাম পাঠ করতাম, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। আল্লাহ এই আমলের ওসিলা দিয়ে যদি আমি দোয়া করি অবশ্যই তুমি আমার আমল কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছেন বাবা? মুহাদ্দিস, কমবে ১৬ লক্ষ হাদিসের হাফিজ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। আজকে মুহাদ্দিসদের ফতোয়া তাকের উপরে, নিজের বানানো ফতোয়া মানুষের সামনে প্রচার করা হয়। এই জন্য বাবা সালাফগণ থেকে আজ পর্যন্ত নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সিস্টেমটা চলে আসতেছেন। তাই আমরা নবী মুস্তাফাকে মাঝে মাঝে দাঁড়িয়ে সালাম দিই। আমরা কি বসে সালাম দেওয়া নিষেধ বলি? জোরে বলেন। আমরা বসেও সালাম দিই, দাঁড়িয়েও সালাম দিই, শুয়েও সালাম দিই। আবার কোনো সময় গাড়িতে চলতে চলতে নবীকে সালাম দিতে আরম্ভ করি। আবার কোনো সময় কেউ ঘাস কাটতে কাটতে নবীকে সালাম দেয়, কেউ আপনার ধান কাটতে কাটতেও সালাম যদি দেয়, হবে কি হবে না? যে কোনো অবস্থায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে পবিত্র হয়ে রাসূল পাকের প্রতি সালাত ও সালাম পাঠ করেন, বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন। তবে দাঁড়াবেন কি নিয়তে? আমি আমার নবীকে না দেখে তার সম্মানে দাঁড়াচ্ছি। কিয়ামতের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে আপনার মোহাব্বতে সারা জীবন দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করেছি। যদি আপনার জামানাতে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিত, আমাদের জন্ম হতো সাহাবায়ে কেরাম যেমন ভাবে আপনার মোহাব্বতে গর্দান দিয়ে দিয়েছেন, আমরাও গর্দান দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য বাবা ফিতনা অনেক বের হবে। আমার নবী বলছেন আমার উম্মতে ৭৩টি ফিরকা হবে। কত? ৭৩টি ফিরকা। রাসূল পাক বলছেন বানি ইসরাইলে ৭২টি ফিরকা হয়েছিল, আমার উম্মতে ৭৩টি ফিরকা হবে, একটা বেশি। নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জান্নাতে যাবে।
মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওটাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তো সাহাবা নবীর সম্মানে দাঁড়াচ্ছেন, তো আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না? জোরে বলেন। সাহাবা দেখে মোহাব্বত করেছেন, আমরা না দেখে মোহাব্বত করব। সাহাবা দেখে ঈমান এনেছেন, আমরা না দেখে ঈমান আনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই বাবা, আলহামদুলিল্লাহ 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি। জান্নাতি কি করে চিনবেন আর জাহান্নামী কি করে চিনবেন? জান্নাতি জাহান্নামী চিনতে গেলে দেখবেন কোন আলিমের অন্তরে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব মোহাব্বত কুটে কুটে ভরা আছে, ওই মৌলবি হচ্ছে হক। আর যে বলবেন নবী মরে কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর ওসিলা চলবে না, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কিয়ামতে নবী নিজেই টেনশনে থাকবে, তো আমাদের কি করবে? এই মৌলবি মুসলমানই নয় তো জান্নাতি দলের লোক কি করে হতে পারে? কথা বুঝতে পেরেছেন? রাসূলের যারা বেয়াদবি করবে, যতই বড় আলিম হোক জাহান্নামে যাবে। আমি কি কথাটা ভুল বললাম বাবা? কোরআন পাক নামটা শুনেছেন? এই পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করলাম, সকল ফেরেশতাকে আল্লাহ বলেন উসজুদুলি আদম, আদমকে সাজদা করো। ওখানে ইবলিসও ছিল। আল্লাহ বলেন সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আদমের সম্মান করতে বলা হয়েছিল, ইবাদত করতে বলা হয়েছিল কি? ইবাদত তো একমাত্র আল্লাহর হবে, সম্মান। আদমের সামনে সম্মানে ঝুঁকে যাও। তো ইবলিস সাজদা করলো না। বলেন তো বাবা, ইবলিস আলিম ছিল কি ছিল না? জি, ইবলিস ফেরেশতাদের শিক্ষকতা করত, কত বড় আলিম ছিল। নামাজি ছিল কি ছিল না? ইবাদত গুজার ছিল কি ছিল না? 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল, আল্লাহর ইবাদত করেছিল কত বছর? 6 কোটি বছর। আরশে আজমের তাওয়াফ করেছে হাজারো বছর। জান্নাতের মধ্যে যখন চাইতো যেত, যখন চাইতো বেরিয়ে যেত। আদমকে যখন সাজদা করলো না, আদম নবীর সম্মান করলো না, আল্লাহ পাক বললেন না ইবলিস তুমি আমার আদমের সম্মান করলেন না, তো কি হলো? যাও, তুমি 6 কোটি বছর নামাজ পড়েছো, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কি এই কথা বলেছেন? যাও, তুমি ফেরেশতাদেরকে পড়িয়েছো, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কিছুই বলেননি। আল্লাহ বলেছেন ইবলিস নামাজ যতই হোক, রোজা যতই হোক, হজ যাকাত যতই হোক, সাজদা যতই হোক, যতই বড় আলিম হোক, ফেরেশতাদের ওস্তাদ হোক, তার অন্তরে যদি আমার নবীর মোহাব্বত না থাকে, নবীদের আদব না থাকে, যতই বড় আলিম হোক, যতই নামাজি হোক, তার ঠিকানা হবে জাহান্নাম। আর যার অন্তরে নবীর আদব থাকবে, তার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? তো আমরা যেন ইবলিসের চরিত্র নিজের মধ্যে না রাখি। নবীর জন্য দাঁড়াতে বলা হলে দাঁড়িয়ে যাবেন, নবীর জন্য লাগবে রক্ত দিতে চলে যাবেন, নবীর জন্য গর্দান লাগলে গর্দান দিতে চলে যাবেন। নবী মুস্তাফার প্রেমে যারা পাগল, তারাই হচ্ছে দোজাহাতে খুশি, দোজাহাতে কামিয়াব, দোজাহাতি সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি আল্লাহকে রাজি করতে হলে আগে নবীকে রাজি করো। বলি কি বলেন না বাবা? তো কিছু লোক মনে করে হ্যাঁ এদের কোনো কাজ নাই, ডাইরেক্ট আল্লাহকে করলি তো হয়ে গেল। বলে কি বল না বাবা? ডাইরেক্ট আল্লাহ, ওসিলা লাগবে না। কিছু লোক বলছে ওসিলা লাগবে না, কেন? বলছে একটা হুজুর যুক্তি দিচ্ছেন ওসিলা নিতে হবে। যুক্তিটা কি? বলছে যুক্তি হচ্ছে তুমি একটা ছাদের উপরে চাপবে, তো সিঁড়ি লাগবে না? তো বলছে তোমরা সিঁড়ি লাগিয়ে চড়ো, আমরা ঝাঁপিয়ে চড়বো, ওসিলা লাগবে না। বলে কি বল না বাবা? এরকমও গুদুল মুন্সি বেরিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, আজকের 2 পাতা পড়নেওয়ালা মৌলবি কি আমার নবী নিজেই ওসিলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবটির নাম হচ্ছে মাজমাউ যাওয়াইদ। মাজমাউ যাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। যেই হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন, যেই হাদিসকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, যেই হাদিসকে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আলীর মা ইন্তিকাল করলেন, আমার নবীর খুব লালন পালন করেছিলেন, আমার নবীও তাকে মা বলতেন। ইন্তিকাল করলেন, আমার নবী কাফন দাফন করলেন, তারপর দোয়া করছেন কবরের পাশে দাঁড়িয়ে। এখন তো দোয়া উঠে যাচ্ছে নাকি? জানাজার পরে দোয়া উঠে যাচ্ছে, দাফন করার পরে দোয়া উঠে যাচ্ছে। এখন ডিজিটাল ইসলাম চালু হচ্ছে বাবা। তাই আমার নবী বলেছেন নামাজ তো মানুষ ধরবে, কিন্তু সব ছেড়ে দিবে। তাই রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে নামাজিতে মুসাল্লিতে মসজিদ ফুল, তার মধ্যে একটাও ইমানদার নয়, ইমামও বেঈমান থাকবে, সমস্ত মুসাল্লিও বেঈমান থাকবে। ওই জামানা আসছে না বাবা? আমার আপনার নবী দোয়া করছেন কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো,
আমার মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নিজে পূর্বের সমস্ত নবীর, আদম নবীর, ইব্রাহিম নবীর, মুসা নবীর, হযরতে জাকারিয়া নবীর, যেইগুলো নবী ইন্তিকাল করেছেন, তিনাদের ইন্তিকালের হাজারো বছর পর আমার নবী তিনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। এখন যদি কেউ বলে ওসিলা নেওয়া হারাম, ওসিলা নেওয়া শিরক, তাহলে ওই ব্যক্তি নবীর শরীয়ত প্রচার করলো না শয়তানের শরীয়ত প্রচার করলো? শয়তানের প্রচার করলো, নবীর নয়। তাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওসিলাকে বিশ্বাস করি, মাধ্যমকে, ঠিক না বাবা? এখন আপনাকে বলছি শুনেন, আচ্ছা বলেন তো আল্লাহ যদি চায়, আমরা মুসলমান কত আমাদের গুনাহ আছে, ঠিক না বাবা? আমরা মরে গেলাম কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি চাই ডাইরেক্ট জান্নাত দিতে পারে কি পারে না? এই যা বান্দা তোর সব মাফ করে দিলাম, জান্নাত চলে যাও, দিতে পারে? আল্লাহ এতটুকু শক্তি রাখে কি রাখে না? আল্লাহ হচ্ছে মহান, দিতে পারে। কিন্তু আল্লাহ পাক সিস্টেম কি করেছেন, সর্বপ্রথম উম্মতকে, নিজের বান্দাকে পাঠাবে আদম নবীর দরবারে। আমরা সব ছুটাছুটি করব, আদম নবীর দরবারে গিয়ে বলবো আদম আলাইহিস সালামকে, হুজুর আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের শাফাত করেন। সব নাফসি নাফসি থাকবে। ওই অবস্থাটা কি থাকবে আপনি চিন্তা করেন বাবা। আপনার নামে যদি এখন কোনো ব্যক্তি মিথ্যা একটা কেস দিয়ে দেয়, আপনি কোর্টে গিয়ে হয়রান হয়ে যাবেন, ছুটাছুটি করবেন, ছুটাছুটি, খালি এই উকিলের কাজ, খালি এই উকিলের কাজ, না কি বলেন বাবা? ওই কিয়ামতের ময়দান, যাহা প্রত্যেক মানুষের সমস্ত জিন্দেগির আপনার ফয়সালা হবে, কি করেছে দুনিয়াতে সব হিসাব হবে। ওই কিয়ামতের ময়দানে মানুষ চিন্তা করবে, আল্লাহর নবীদের দরবারে চলো, আদমের দরবারে যাবেন, ইয়া আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের নবী, আমাদের শাফাত করেন, সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি, আমায় এই কাজ নয়, অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইজহাবু ইলা গায়রি। নূহ নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইজহাবু ইলা গায়রি। তারপরে আপনার অন্য অন্য নবীর দরবারে যাব, প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, এই কাজ আমার নয়, অন্য কারোর কাছে যাও। শেষের বেলা ঈসা নবীর কাজ, ঈসা আলাইহিস সালাম বলবেন হে মানব জাতি, তোমরা ইদিক উদিক দলাদলি করিও না, কোনো লাভ নয়। আজকে তোমাদের কেউ উপকার করতে পারবে না। আজকে যদি তোমাদের কাজে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাও নবীর দরবারে, মা আমিনার কলিজার দরবারে, আব্দুল্লাহর নয়নতারার দরবারে, ফাতেমার বাবার দরবারে, হাসনাইন কারিমেনের নানার দরবারে চলে যাও। আজ তোমাদেরকে পার করতে পারলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে পারবে। সবাই যখন নবীর নাম শুনবেন খুশি, যারা নবীকে দুনিয়াতে ভালোবেসেছেন চেহারাটা খুশি, খিদা বলে ভুলে যাবে, পিপাসা বলে ভুলে যাবে, দৌড় দিয়ে নবীর দরবারে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন শেষ ভরসা, আপনি যদি না করে দেন আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা যখন উপস্থিত হব, গুনাহগার যখন উপস্থিত হবে, আমার নবী বলবেন না ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, অন্য কাউরির কাছে যাও। আমার নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, এই কাজ তো আমার কাজ, তোমরা আমার কাছে এসো। আমার নবী মুস্তাফা এই কথা বলে বুখারী শরীফের হাদিস, সাজদাতে পড়ে যাবেন, সাজদাতে পড়বেন। নবী বলছেন আল্লাহ পাক সেই সময়তে আমাকে কিছু তাসবিহ শিখাবেন। কি শেখাবেন বাবা? আমাকে কিছু তাসবিহ শিখাবেন। আমি সেই তাসবিহগুলো পাঠ করতে থাকবো, তাসবিহ পাঠ করতে থাকবো, পাঠ করতে থাকবো। আল্লাহ কিছুক্ষণ পর বলবেন মুহাম্মদ মাথা তুলো। আল্লাহর নবী মাথা তুলছেন না, আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলো। শেষে আল্লাহ বলবেন মেহবুব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার শাফাত চাইবে তাকে বকশে দেওয়া হবে, যাও শাফাত করার অনুমতি তোমাকে দিয়ে দিলাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলবেন, বলবেন ইয়া রাব্বাল আলামিন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আর আল্লাহ পাক নবীকে রাজি করবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন পাকের আয়াত। আল্লাহ বলছেন মাহবুব আমি তোমাকে এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে।
নবীকে বলেন হুজুর আপনি কত নেবেন? বলছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী রাজি হব না। সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে চলে যাবে আমি রাজি। দুনিয়াতে আমরা কেউ সোনা কামাতে এসেছি মনে করি, কেউ মনে করি দুই তলা বিল্ডিং দেবো, কেউ মনে করি 5 বিঘা জমি করব, সব টাকার পিছনে লাগাচ্ছি বাবা। কেউ ব্যবসার পিছনে, কেউ ফসলের পিছনে, কেউ হালাল তরিকায়, কেউ হারাম তরিকায়। কিন্তু দুনিয়াতে একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মানুষও, যিনি নূরও, সেই নূরাম মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এসেছিলেন উম্মতি উম্মতি বলে, দুনিয়া থেকে গিয়েছেন উম্মতি উম্মতি বলে, কিয়ামতের ময়দানে উঠবেন উম্মতি উম্মতি বলে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভুলে গেছি, কিন্তু নবী আমাদেরকে ভুলেননি। আল্লাহ পাক নবী পাককে অনুমতি দিবেন, আমার নবী শাফাত করবেন। কত আল্লাহ ভালোবাসেন দেখেন বাবা। আমাদের প্রথম কিবলার নাম কি বাবা জানেন? মসজিদে আকসা। কাবা ঘর কিবলা হওয়ার পূর্বে আকসা ছিল কিবলা, তাই না? মসজিদে আকসা ছিল কিবলা। আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন। তো আসমানের দিকে তাকাচ্ছেন, জমিনের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। তো আল্লাহ পাক তো জানেন নবী পাক কি ভাবছেন অন্তরে। আল্লাহ বলছেন জিবরিল যাও আমার নবীকে বলো চেহারাটা যেন কাবার দিকে করে নাও, কারণ আমার নবী চাচ্ছে যে মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে যদি কাবাকে কিবলা করে দেওয়া হয় তো আমার নবী বেশি খুশি হবে। তো যাও আমার নবী জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব তুমি বারবার আসমানে তাকাচ্ছ, বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি। তুমি চাচ্ছ মসজিদ আকসা কিবলা পরিবর্তন করে কাবাকে যেন কিবলা করা হয়। হে আমার হাবিব, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে মসজিদ আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা বানিয়ে দিলাম। কাকে কিবলা বানিয়ে দিলাম? কাবাকে কিবলা বানিয়ে দিলাম। তো যেই নবীকে রাজি করার জন্য আল্লাহ কিবলা চেঞ্জ করে দিচ্ছেন। এখন যদি আপনাদের মসজিদে আজকে নামাজ হয়েছে ধরেন 8টার সময়, কালকে থেকে হবে 8:15 বা 5 মিনিটে, তো ইমাম সাহেবকে আজকে এশার নামাজের পরে বলতে হবে আব্বাজানেরা, প্রিয় মুসাল্লিরা, কালকে থেকে নামাজ হবে 8:15-তে, আজকে হলো 8টাতে, বলতে হবে কিনা? আর না বলে যদি ইমাম সাহেব ডাইরেক্ট 8:15-তে করে দেয় তাহলে মুসাল্লিরা নামাজ পড়ার পর বলো এই ইমাম সাহেব, বলতে তো হয়, ঝামেলা লাগবে কি লাগবে না? কি বলেন বাবা? এখানে কি চেঞ্জ হবে? কাবল কিবলা চেঞ্জ হবে, কিবলা, নামাজের টাইম নয়। এখানে কিবলা চেঞ্জের কথা, নামাজ নয় কিবলা। নামাজের টাইম নয়, কিবলার টাইম তো সামান্য জিনিস, কিবলা পরিবর্তন হওয়ার কথা। সুবহানাল্লাহ। এই কিবলা একমাত্র আল্লাহই চেঞ্জ করতে পারে, বান্দা নয়। আমরা সবাই মিলে যদি দোয়া করি আল্লাহ কাবাকে কিবলা বাদ দিয়ে আমাদের ভারতে কিবলা করে দাও, হবে বাবা? কিবলা চেঞ্জ করার মালিক আল্লাহ। সবাই দোয়া করলেও হবে না, সব মুফতি মাওলানা দোয়া করলেও হবে না, কিন্তু আমার নবী চেয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ নবীকে রাজি করবেন, নবীকে খুশি করবেন। আল্লাহ বলছেন মেহবুব কিবলা কোন কথা? তোমাকে রাজি করার জন্য যদি বড় বড় পাপীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হয়, আমি আল্লাহ জাহান্নামীকে বের করে জান্নাতে দিয়ে দেব, কিন্তু মুস্তাফা আমি তোমাকে রাজি করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলছেন আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বাবা এই নবীর ব্যাপারে আকীদা ঠিক রাখেন। অন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে অন্য দলে যেন না। যেই দলে নবীর সম্মান করবে তো আপনার উপরে বিদাতির ফতোয়া মারবে। বিদাত কাকে বলে জানেন? যারা বিদাত বিদাত বলে ফতোয়া মারে তাদের আকীদা হলো বিদাত। কারণ তাদের আকীদা পুরাতন আকীদা নয়, তাদের আকীদা হচ্ছে নতুন আকীদা। এর আগে জামানায় ছিল না, নতুন বেরিয়েছেন, নতুন মানেই তো বিদাত। আর আমাদের উপরে বিদাতের ফতোয়া দিয়ে লাভ নাই। সাহাবারা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা নবীর সম্মানে দাঁড়াই, এটা কোনোদিন বিদাত হবে না। যেটা সাহাবাও করেছেন, আমার নবী মা ফাতেমার জন্য নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখেন, এদের মধ্যে নবীর মহব্বত, এদের মধ্যে ওলির মহব্বত। তাই আমাদের যখন জালসা হয় নবীর নাম হয়, ওলির নাম হয়, খাজা পাকের নাম হয়, হয় কি হয় না বাবা? আমার পূর্বে বাবা খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে কিছুটা বললেন রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ঠিক না বে ঠিক? এখন আমরা আল্লাহর ওলির কথা কেন বলি? কিছু মজলিস দেখবেন
এখন কিছু বক্তা বেরিয়েছে বলছে ওলি মানা যাবে না। একটা বক্তা শুনতে পেলাম বলছে যেমন ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই তেমন পীরের শরীয়তে কোনো অস্তিত্ব নাই। চিন্তা করছেন বাবা? তো আমি ভাবলাম যে উরি বাবা, ইসলামটা কি ভারতে তোমার বাপ নিয়ে এসেছিল? শুকরিয়া মানাও, মানে দোয়া করো যে পীর ওলিরা এসে ইসলাম প্রচার করেছে, নচেত তোমার আব্বা মা মসজিদে থাকতো না, আসারাম বাবার মন্দিরে থাকতো। কথাটা ভুল বললাম বাবা? কথাটা হক, যদিও তাকে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা হক। খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতেন, আরো পীর ওলিরা যদি না আসতেন, তাহলে যেই মৌলবি বলছে পীর মানা হারাম, ও মুসলমানের বাড়িতে জন্ম নিত না, মূর্তি পূজকের বাড়ি জন্ম নিত। ঠিক না ঠিক বাবা? খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখকে কলমা পড়িয়েছেন, আর জিনারা ইসলাম নিয়ে এসে দিয়েছেন তিনাদেরকে মানা যারা হারাম বলে। আচ্ছা বলেন তো বাবা, এদেরকে মানা যাবে? খাজা মঈনুদ্দিন চিশতিকে মানা যাবে না? গস পাককে মানা যাবে না? পীর ওলিকে মানা যাবে না? তো তোমার মতন ফালতু মৌলবিকে মেনে লাভ কি? নাকি বলেন? ও বলছে কোনো আল্লাহর ওলিকে মানিও না, আমাকে মানো। তো ওলি যদি না মানা যায় তো তোমার মতন ভেড়াকে মানা যাবে? কথা শুনেন, ওই মৌলবীর কথা শুনে যারা ওলিকে ত্যাগ করবে, তো ওরা তো ওই মৌলবীকে মানলো। তো ওলি যদি না মানা যায় তো ওই মৌলবীকে মানতে হবে, কোন কিতাবে লেখা আছে। কিন্তু ওলি মানা যাবে, পীর মানা যাবে। আমি মাত্র আপনাকে দুটি হাদিস শোনাবো, শুনবেন বাবা? নবী বলছেন যারা বড়র সম্মান করে না তারা আমাদের মধ্যে নয়। যারা বড়র সম্মান করে না তারা আমাদের মধ্যে নয়। পীররা হচ্ছে আল্লাহর বড় নেক বান্দাদেরকে, বরগজিদা পরেজগার বান্দাদেরকে বলা হয় পীর। এদের যারা সম্মান করে না ওরা নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে। কথা বুঝতে পেরেছেন? একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই, ওলি মানা যাবে কি যাবে না। কিতাবটির নাম হচ্ছে বুখারী শরীফ। নামটা শুনেছেন বাবা? বুখারী শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد أذنته بالحرب। আমার নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমার ওলিকে মানলো না, আমার ওলিকে মোহাব্বত করলো না, আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আল্লাহ পাক বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, যুদ্ধ বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? দোস্তের সাথে হয় না দুশমনের সাথে হয়? তো যেই ব্যক্তি ওলিকে মানলো না সেই ব্যক্তি আল্লাহর দুশমন, যারা ওলিকে মানে সেই ব্যক্তি আল্লাহর নেক বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাজরুহিনের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটির সনদ হচ্ছে সহিহ। বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার, হযরতে উমারের ছেলে হযরতে আব্দুল্লাহ, বাপও সাহাবী বেটাও সাহাবী। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। সুবহানাল্লাহ হবে না? হাদিস বলছি বাবা, আমার বাবার ঘরের কথা বলছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। সাহাবায়ে কেরাম নবীকে অভিভাবক মেনে চলতেন। নবীর পরে আপনি কাকে অভিভাবক মানবেন? তো বলছেন পীরকে মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি পীর মানতে হবে। বাংলাদেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে বাবা, দেখবেন জিকির করছে, এটা জিকির বাবা? হ্যাঁ, এরকম আছে না নাই? আবার কে বলছে আমার অল্প বয়সের বন্ধু রে, মানে জিকির করছে না ফালতু করছে। আপনি চিন্তায় পড়ে যাবেন। ফেরেশতা বলছে আল্লাহ কি বললো, কি লিখবো? মানে কেরামান কাতিবিন আছে না, একটা ফেরেশতা নেকি লিখবে একটা গুনাহ লিখবে, তো জিকির করলে তো নেকি লিখতে হবে। তো এ যেটা করলো কি বললো, ফেরেশতা কি লিখবে বলেন? কি লিখবে? ফেরেশতা লাস্টে লিখে দিয়ে ভণ্ডামো করলো না। কি বলেন বাবা? এগুলো জিকির নয়। এদেরকে দেখে বিচার করবে না, এইগুলো জিকির নয়। জিকির হচ্ছেন যারা আল্লাহ ওয়ালারা নিজের খানকাতে করিয়েছেন আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জোরে বলেন সুবহান। জিকির তারা করেছেন। আজকে জিকিরের নামে ভণ্ডামো। এরা নাম দেয় যে আমরা আহলে সুন্নাতুল জামাত সুন্নি, কিন্তু এরা হচ্ছে ভণ্ড।
কথা বুঝতে পেরেছেন বাবা? এদেরকে দেখে সুন্নিয়াতের বিচার করবেন না। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। তাহলে পীর মানা যাবে কি যাবে না বাবা? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? ইমাম হুসেন পীর ছিলেন মুরিদ করতে। একদিকে ইয়াজিদ, একদিকে হুসেন। আমরা ইয়াজিদকে মানি না, হুসেনকে মানি বাবা। ইমামে হুসেনকে মানি না। ইমামে হুসেনও মুরিদ করতেন, ইয়াজিদও মুরিদ করতেন। তো দুটার মধ্যে তফাৎ কি ছিল? হুসেন ছিলেন হক্কানি পীর, ইয়াজিদ ছিল ভণ্ড পীর। তো ইমামে হুসেন শিক্ষা দিয়েছেন ভণ্ড পীরকে লাত দিয়ে ভাগাতে হবে, হক্কানি পীরকে কলিজার মধ্যে রাখতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া যে আমরা ওলিকেও মানি, নবীকেও মানি, আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে দুই শ্রেণীর ওলির কথা বলা হয়েছে, দুই প্রকার। কোরআন পাকে দুই প্রকার ওলি রয়েছেন। একটা হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। আর একটা হচ্ছে আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি। শয়তানের ওলির ব্যাপারে আল্লাহ বলছেন, যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেইগুলোরই তোমরা আনুগত্য করো, কোনো ওলি আউলিয়ার আনুগত্য করিও না। এই শয়তানের ওলির আয়াত নিয়ে কিছু রাজমিস্ত্রি বেরিয়েছে, বলছে আল্লাহর ওলিদের আনুগত্য করা যাবে না, আল্লাহর ওলিদের কথা শোনা যাবে না। তো আল্লাহর ওলিদের কথা যদি না শোনা যায়, তো তোমার মতন পাগলা মৌলবীকে টাকা দিয়ে কে ডাকে কথা শোনার জন্য? কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের কথা মেনে যদি না চলা যায়, তো তোমাকে যেই লোক টাকা দিয়ে ডেকেছে এরা তো সব পাগলা করে বোকামো করেছে, তোমার কথা কেন শুনবে? ও বলবে যে আমি কোরআন হাদিসের কথা বলি। বলবে কি বলবে না? আমি কোরআন হাদিসের কথা বলি। ও বেটা কোরআন হাদিসের কথা বলে, আর আল্লাহর ওলিরা কার কথা বলে? নাচ গান করে? কথা বলেন, আল্লাহর ওলিরা কি নাচ গান করে? আল্লাহর ওলিরা আল্লাহ রসুলের কথা যেমন বুঝে পৃথিবীর কোনো মৌলবি বুঝতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য আলহামদুলিল্লাহ কোরআন পাকের মধ্যে ওলির দুই প্রকার বলা হয়েছে। একটা হচ্ছে শয়তানের ওলি, যার অনুগত্য করলে মানুষ শয়তান হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে মোহাব্বত করলে, যাদের তরিকাতে চললে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, তাগুতের ওলিদের সাথে তোমরা যুদ্ধ করো, শয়তানের ওলির সাথে তোমরা যুদ্ধ করো। আর নিজের ওলির ব্যাপারে কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন বলছেন, খবরদার, নিশ্চয় যারা আমার আউলিয়া তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি শয়তানের ওলির আয়াতকে নিয়ে আল্লাহর ওলিদের উপরে ফিট করে, এরা কি মুসলমান না মুনাফিক বাবা? এই মুনাফিক থেকে বাঁচতে হবে, আউলিয়া কিরামের জামাতে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা পুরাতন দল নয়। চলে বলেন, পুরাতন দল নয়, এটাই পুরাতন দল, নতুন দল নয়, এটাই হচ্ছে পুরাতন দল। কারণ আজ থেকে 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আজ থেকে প্রায় 900-950 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম, তিনি হচ্ছেন সুন্নি জামাতের লোক। চারো মাযহাবের ইমাম, ইনারা হচ্ছেন সুন্নি জামাতের লোক। আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর পূর্বে আমার নবী মুস্তাফা যেই জামাত দিয়েছেন, ওই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বলছে আমরা পীর মানি না, ওর দলে পীর থাকবে তেবি তো মানবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর সেই মেয়েটার বাচ্চা হলো, ওই বাচ্চাটার যদি আধার কার্ড চেক করেন, ওর বাপের নাম পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন। একটা মেয়ের বিয়ে হয়নি, রাস্তাঘাটে কোথাও থেকে বাচ্চা নিয়ে নিয়েছে, ওর আধার কার্ডে ওর বাপের নাম পাওয়া যাবে ছেলেটা? তো যে বলবে যে আমরা পীর মানি না, ওর ঠিকানাই নেই ইসলামের, ওর ধর্মের ঠিকানা নেই, তো ওই পীর পাবে কোথায়? ওর ধর্মে না কোনো ওলি আছে, না কোনো পীর আছে। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি, বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছো, আর আমাদের দলের লোক, আমরা মানবো তো নাকি বলেন? কেউ করে বাবা নাই তো বাপ মানবে কি করে? যার বাপ আছে ও তোই বাপকে মানবে। তো যাদের ইসলাম ঠিক নাই, আকীদা খারাপ, যাদের ঈমানটাই দুর্বল, ঈমান নাই অনেক কওরির,
তাদের মধ্যে ওলি কি করে হবে? ওলি হওয়ার জন্য আল্লাহর নেক বান্দা হওয়া শর্ত, ওলি হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত। যেই দলের ইমান নাই ওই দলে কোনো ওলি নাই, যেই দলে ইমান আছে ওই দলে ওলি আছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলি আউলিয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।